আনহেল দি মারিয়া অবসরে চলে যাবেন ঘোষণা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটাই হতে যাচ্ছে দি মারিয়ার আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ম্যাচ আর্জেন্টিনার জার্সিতে। তিনি আরও বলেছেন, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি কোপার ফাইনালটাই হতে যাচ্ছে আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এবং আজকে সেমিফাইনালের আগ মুহূর্তে মেসি সবাইকে ডেকে ড্রেসিং রুমে নাকি বলেছেন, আমরা দি মারিয়ার জন্যই ফাইনালে উঠতে চাই, তাকে একটা রাজকীয়ভাবে সম্মাননা দিয়ে বিদায় দিতে চাই। তাই আমরা সবাই কানাডার বিপক্ষে যান প্রাণ দিয়ে খেলে ফাইনাল উঠে ফাইনাল জয়লাভ করে দি মারিয়াকে রাজকীয়ভাবে বিদায় দিতে চাই। আর দি মারিয়া এটা সম্পর্কে বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হলে মানে বুকটা গর্বে ফেটে যায়, গর্বে ভরে যায় মনটা। এই দি মারিয়াকে নিয়ে, দি মারিয়াকে ছাড়া আর্জেন্টিনা তেমন কিছুই কি জিততে পারে না এক কথায় বলতে গেলে। সেই 2014 বিশ্বকাপ হিসেব করেন, সেমিফাইনালে আর ফাইনালে দি মারিয়া খেলতে পারেন না ইনজুরির কারণে। ফলাফল আর্জেন্টিনার ট্রফি শূন্য। আবার 2021 সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার গোলেই কি প্রথম ট্রফি জিতে আর্জেন্টিনা। ফিনালিসিমা 2022 সালে ইতালির বিপক্ষে, সেখানেও দি মারিয়া গোল করেন ফাইনালে। 2022 বলেন, 22 বিশ্বকাপ ফাইনাল বলেন, ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় গোলটা কিন্তু দি মারিয়ার পা থেকেই আসে। মানে দি মারিয়া মানে যেন ফাইনালে গোল, দি মারিয়া মানে যেন গোল, দি মারিয়ার গোল মানেই আর্জেন্টিনার সফলতা, এমন একটা অবস্থা। দি মারিয়াকে যে কীভাবে আর্জেন্টাইন সাপোর্টাররা বিদায় দেবে, আর্জেন্টিনায় বিদায় দেবে, একজন কিংবদন্তিকে হারাতে যাচ্ছে আর্জেন্টিনা। যেখানে থাকো ভালো থাকো দি মারিয়া, তোমার জন্য শুভকামনা। আর্জেন্টিনাকে তুমি অনেক কিছু দিয়েছো, আর কিছু দেওয়ার নাই বাকি।